আসসালামু আলাইকুম। আমি মিলি বলছি, দূরে কিংবা কাছে যে যেখানে বসে আমাকে দেখছেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আবার কয়েকদিনের ছোট ছোট ভিডিও ক্লিপ ছিল, সেগুলো নিয়ে আবার আসলাম আপনাদের কাছে অনেক দিন পর। আশা করি ভালো লাগবে। আজকে কিছু সবজি হারভেস্ট করব। কিছু বলতে আমার এই কচু গাছটা রোদ্রে নষ্ট হয়ে গেছে, পানি দিতে ভুলে গিয়েছিলাম। তো এই কচু গাছটাকে আমি এখন কচু গাছের 4 থেকে 5টা ডগা কাটবো আর বাকি 2টা রেখে দিব, দেখি এগুলোকে বাঁচানো যায় কি না। কারণ এই কচু গাছ থেকে বেশ অনেকগুলা ছোট ছোট চারা গাছ হয়েছে, সেগুলোকে আমি আলাদা আলাদা করে ছোট ছোট টবে আমি এগুলো ট্রান্সফার করছি, রোপণ করে দিচ্ছি। কচু গাছটা এত সুন্দর ছিল, বড় বড় পাতা হয়েছিল, কিন্তু একদিনে পানি না দেওয়াতে একদম কচু গাছটা নষ্ট হয়ে গেছে। খুব মায়া লাগছে, কারণ নিজে হাতে কোনো কিছু করা, চাষ না তো রোপণ করে এটা যত্ন নেওয়া, সেটার প্রতি অন্যরকম মায়া থাকে। যেমন নিজ হাতে পাখি পালি, সেগুলোর জন্য অন্যরকম মায়া থাকে, দায়িত্ব থাকে। আমি কিছু পাখি পালি, কিছু 2 জোড়া কবুতর পালি, আবার মুরগিও বাচ্চা আনছি, এখন পালতেছি। তবে এর আগেও আমি অনেক মুরগি পালছি, এখন আবার নতুন করে আনছি। এদের জন্য একটা অন্যরকম টান। দেখা যায় যে ওদের জন্য আমি কোথাও বেড়াতে যাই না, ঘরেই থাকি, কারণ ওদের খাওয়া, ওদের যত্ন অন্যরকম। ওদের জন্য মায়াই অন্যরকম, দায়িত্বই অন্যরকম। তো এই যে বড় বড় দেখেন, কি বড় বড় কচু গাছের ডগা ছাদের উপরে, চিন্তা করা যায়? আমি তো চিন্তা করতে পারি না কখনো। আমি তো আসলে এগুলো কখনো তেমন করিনি। আগে অনেক ব্যস্ত ছিলাম, নিজেকেই সময় দিতে পারতাম না। তবে এখন বাচ্চারা বড় হয়ে গেছে, তাই এখন অনেক সময় চিন্তা করি এখন সেই সময়গুলো আমি কীভাবে পার করব। তাই গাছ নিয়ে থাকি, পাখি নিয়ে থাকি, কবুতর নিয়ে থাকি। এই যে এখানে আমার পুদিনা গাছের টব, এখানে পুদিনা গাছগুলোকে আমি কেটে দিয়েছি। অনেক ঝোপালো হয়ে গিয়েছিল, পাতাগুলো নষ্ট হয়ে যাইতেছে। দেখেন কতগুলো পুদিনা পাতা। এই পুদিনা পাতাগুলোকে মানে সবগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে কিছু ডিপে রেখে দিয়েছি, আর কিছু আমি লেবু দিয়ে লেমন শরবত করেছি। পুদিনা পাতাগুলো এত ঘ্রাণ, এত সুন্দর, নিজ হাতের তো, তাই অন্যরকম। এগুলো তো সব জৈব সার দিয়ে আমি চাষ করি। এখানে কেমিক্যাল কোনো সারই দেওয়া হয় না, আমি নিজেই তৈরি করি সবজি পচা সার। এই যে একটা বেগুন গাছ, বেগুন গাছ, এটা হলো আরেক দিনের ভিডিও। এই বেগুন গাছটা আমার গত বছরের বেগুন, ওইখানে তখনও বেশ অনেকবার বেগুন তুলেছি। এই বছর একবার ছেটে দিয়েছি ছোট করে, একদম ডাল টাল কেটে। এই নতুন করে আবার এই প্রথম আবার বেগুন ধরলো। এই বেগুনগুলো একবারেই মানে বেশ বড় হয় না, মিডিয়াম ছোট ছোট, কিন্তু খেতে খুবই ভালো লাগে। নিজ হাতের তো, ছোট হোক আর বড় হোক, মানে এর ভালো লাগাই অন্যরকম, এর স্বাদই অন্যরকম। বেশি হয় নাই, 5টা না 6টা হয়েছিল, সেগুলো আমি কেটে নিয়েছি। বেগুনগুলো বেশি বড় বড় সাইজ না, ছোট ছোটই, মানে একবারে ছোটও না, আবার মানে বড়ও না, মিডিয়াম সাইজের আর কি। তো এই বেগুনগুলো কাটলাম। তারপরে আপনার সেই সেদিন আমি বেগুন দিয়ে তো সবজি রান্না করেছিলাম। বেগুন আর এই ভেন্ডি গাছে আমার হলো ভেন্ডি ধরেছে একটা। এই ভেন্ডি গাছ আমার বাগানের জীবনে প্রথম বুনেছি আর কি। আমি এর আগে কখনো ভেন্ডি গাছ বুনিনি, ফার্স্ট। এই ভেন্ডি গাছ থেকে প্রথম এই ভেন্ডিটা ধরছে। ভেন্ডিটা কাটলাম, না কাটলে মানে বাড়তি হয়ে যাবে, তখন আর নষ্ট হয়ে যাবে। ভেন্ডিটা বেশ বড় হয়েছে, এখনও ভেন্ডি আছে, এগুলো এখনও পাড়ার মতো হয়নি, আরও বড় হবে। নিজ হাতের গাছ, নিজ হাতের ফলন, এর আনন্দই অন্যরকম, সেটা অল্প হোক আর বেশি হোক, অন্যরকম শান্তি। এগুলার মানে তৃপ্তি অন্যরকম, রান্না করলে তো খেতে আরও ভালো লাগে। এখানে ধুন্দুল ধরছে একটা, এই ধুন্দুলটাও কেটে ফেলবো। এই ধুন্দুল দিয়ে
বেগুন দিয়ে, ঢেঁড়স দিয়ে। আর এই বাগান থেকে আমি একদিন আগে শসা কাটছিলাম, সেই শসা দিয়ে আমি মিক্সড করে একটা মাছ দিয়ে একটা সবজি রান্না করেছিলাম। খেতে এত ভাল লাগছে, অন্যরকম মজা। নিজ হাতের তো, তাই এটার মজাই অন্যরকম। এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে আমি ধুন্দুলটা কাটতেছি। কষ্ট হইতেছে, এই যে পড়ে গেছে ধুন্দুলটা উঠিয়ে রাখলাম। এটা মানে স্বাদই অন্যরকম, বেশ মোটামুটি বড়ই হয়েছে ধুন্দুল। এরপরে আমি আরও ধুন্দুল তুলছি এই গাছ থেকে। এই যে এটা হলো আরেক দিনের ক্লিপ। এখান থেকে আমি আজকে 3টা ধুন্দুল কাটবো, বেশ বড় বড়, ভালোই হয়েছে ধুন্দুলগুলো। নিজ হাতে সবজি করা অন্যরকম। আমার এই যে গাছগুলো কি সুন্দর সবুজ ছিল তখন, কিন্তু এখন এই যে অতিরিক্ত বৃষ্টি হয় আবার অতিরিক্ত গরম পড়ে, এত তাপ। এই তাপের কারণে আমার গাছগুলো সব ঝলসে লাল হয়ে গেছে। এই করলা গাছগুলো নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে আবার চারা বিচি রোপণ করছি, চারা হয়েছে। আমার মেয়ে আবার আমাকে 3টা গাছ দিয়ে গেছে, করলা গাছের চারা। তা এগুলো আমি আবার নতুন করে রোপণ করেছি, সেটার ভিডিও আছে, আমি আপনাদের দেখাবো। এই যে এইখান থেকেও কাটলাম একটা ধুন্দুল, মোটমাট 3টা ধুন্দুল কেটেছি। এই ধুন্দুল দিয়ে আমি আবার বাইলা মাছ দিয়ে হাতে মাখিয়ে চচ্চড়ি করেছি, এত ভাল লাগছে খেতে। এই যে এখানে 2টা শসা ছিল, এর আগে আমি শসা কাটছিলাম 2টা, কিন্তু ওগুলো আরও বড় বড় ছিল, কিন্তু এই 2টা শসা পাতার আড়ালে ছিল, এই জন্য দেখতে পাইনি। আজকে দেখলাম তাই কেটে নিলাম। শসাগুলো বেশ ভালো, খেতে স্বাদ আছে, তবে শসাগুলো আঁকা বাঁকা হয়েছে। আজকে এখানেই রাখি।